হ্যাঁ, সবাইকে শুভ সকাল। আহ, আজকে আমরা একটা ভিডিও টিউটোরিয়াল দেখতে যাচ্ছি। সেটা হলো ভিসোলের ওয়াইফাই সিরিজের যে অনু রাউটারগুলো আছে, সেই ওয়াইফাই সিরিজের অনু রাউটারগুলোকে কীভাবে আমরা মোবাইলের ব্রাউজার দিয়ে এটাকে কিভাবে ম্যানেজ বা মনিটরিং এবং কীভাবে কনফিগার করতে পারি। তো নর্মালি মোবাইল দিয়ে যদি কোনো কিছু ম্যানেজ বা মনিটরিং করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ওয়্যারলেসের মাধ্যমে সেই ওয়াইফাই অনু রাউটারের থ্রুতে কানেক্ট করতে হবে। আপনার ওয়াইফাই অনু রাউটারের পিছনে একটা এসএসআইডি এবং একটা এসএসআইডির পাসওয়ার্ড লিখে দেওয়া থাকে। আপনি চাইলে আপনি সেই এসএসআইডি এবং এসএসআইডির পাসওয়ার্ড দিয়ে আপনি ওই রাউটারের সাথে আপনি কানেক্ট হতে পারেন। তো আমার ওয়াইফাই রাউটারের পিছনে এই এসএসআইডিটা ব্রডকাস্ট করতেছে, যার পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই পাসওয়ার্ডটা লিখে দেওয়া আছে। আমি যদি এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করি তাহলে হয়তোবা আমি সেই ওয়াইফাই অনু রাউটারের সাথে কানেক্ট হতে পারবো। আচ্ছা, এখন ভিসোলের ওয়াইফাই অনু রাউটারে লগ ইন করার জন্য আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখতে হবে, যেটা হচ্ছে ইউজার নেম অ্যাডমিন। পাসওয়ার্ড হচ্ছিল এসটিডি বড় হাতের ওয়েনিউ 101। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনি এটাতে লগ ইন করেন তাহলে আপনি ফুল অ্যাক্সেস কনফিগারেশনের জন্য পাবেন, যেটাকে আমরা ওয়ান কনফিগারেশন বা সুপার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড বলি। আর এই ওয়াইফাই অনু রাউটারের পিছনে একটা ইউজার নেম পাসওয়ার্ড লিখে দেওয়া থাকে, যেটা হচ্ছে ইউজার। এটা শুধুমাত্র সেই ওয়াইফাই অনু রাউটারের ল্যান্ড সাইট কনফিগারেশনের জন্য ব্যবহার হয়ে থাকে। কিন্তু ওয়ান সাইট কনফিগার করতে গেলে আপনাকে এই সুপার অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ডটা ইউজ করতে হবে, যেটা অ্যাডমিন এবং এসটিডি বড় হাতের ওয়েনিউ 101। তো আমরা ব্রাউজার দিয়ে একটু ট্রাই করি যে কীভাবে আমরা ব্রাউজার দিয়ে লগ ইন করতে পারি। এটার জন্য আমাকে গুগল ক্রোমে ঢুকতে হবে। গুগল ক্রোমে ঢোকার পরে আমি 192.168.1.1 এই আইপিতে যদি হুক করি তাহলে ভিসোলের ওয়াইফাই অনু রাউটারে এরকম একটা লগ ইন পেজ বা লগ ইন প্যানেল পেয়ে যাব। তো ভিসোলের যেহেতু আমরা এটাকে কনফিগার করব, তার মানে সুপার অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন বা অ্যাক্সেস করতে হবে। তো এসটিডি বড় হাতের ওয়েনিউ 101 এই ক্রেডেনশিয়াল দিয়ে আমরা এটাকে লগ ইন করলাম। লগ ইন করার পরে যে পেজটা পেলাম সেটাতে ডিভাইসের কিছু বেসিক ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে, যে ডিভাইসের মডেল, ডিভাইসের সিরিয়াল নাম্বার, ডিভাইসের হার্ডওয়্যার ভার্সন, ফ্রেমওয়্যার ভার্সন, PON/SN, কতটুকু সিপি ইউজ হচ্ছে, কতটুকু মেমোরি ইউজ হচ্ছে, আর নিচে একটা কুইক গাইড বা কুইক উইজার্ড গাইড যেটা কনফিগারেশনের জন্য ইউজ হয়, সেটা আপনি ইউজ করতে পারছেন। আমরা অ্যাকচুয়ালি উইজার্ড গাইড থেকে কাজ না শুরু করে আপনি একবারে বাম পাশে একটা 3টা 3 ডট নামে মেনু বার আছে। 3 ডট মেনু বার থেকে ওখানে নেটওয়ার্ক নামে একটা অপশান পাবেন। নেটওয়ার্ক পার্টে ক্লিক করলে আপনি ওয়ান নামে একটা অপশান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এই অনু রাউটারটাকে কনফিগার করতে পারেন। এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ধরেন আপনার আইএসপি আপনাকে পিইপি ইউজার অ্যাকাউন্ট দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে ব্রিজ থেকে রাউট কনফিগারটা অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার আইএসপি আপনাকে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুটাই প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে আপনি আইপি ভার্সন 4 আইপি ভার্সন 6 সিলেক্ট করে রাখবেন। যদি আপনার ধরেন শুধুমাত্র IPv4ই প্রোভাইড করে থাকে, শুধুমাত্র IPv4 আপনি সিলেক্ট করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে দুটোও সিলেক্ট করে রাখতে পারেন। ধরেন আমার ডিজায়ার সার্ভিস পিপিপিওই, তো আমি এখানে পিইপিতে সিলেক্ট করব। এখানে পিইপির ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। আমার পিইপি অ্যাকাউন্ট ইউজার নেম এ, পাসওয়ার্ড এ। যদি আপনার নেটওয়ার্কে ভিলেন থাকে, এখানে ভিলেনটা অ্যানাবেল করে ভিলেন আইডি আপনাকে ইনশিওর করতে হবে। আমি যেহেতু একটা ইপোনোল্টি থেকে কনফিগার করছি, আমার এখানে ভিলেনের কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমি ভিলেনটাকে ডিসেবল করে রাখছি। কিন্তু আপনার নেটওয়ার্কের চাহিদা অনুযায়ী যদি ভিলেন থেকে থাকে, ভিলেনটা যদি ট্রান্সপারেন্ট মোডে আসে, সেক্ষেত্রে আপনাকে অনুতে অবশ্যই ভিলেন ইনশিওর করতে হবে। ধরেন পন পোর্টে ট্যাগ করা আছে, অনুতে আপনাকে ভিলেন ট্যাগ করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিলেন ট্যাগ করে ইনশিওর করতে হবে সার্ভিসটা। এখানে শুধু আমি নেটটাকে বাই ডিফল্ট অ্যানাবেল করাই থাকে। আমি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ডটাকে বসানোর পরে কোন পোর্ট থেকে আমার সার্ভিসটা বের হবে বা কোন পোর্ট থেকে আমি আমার এই পিপি অ্যাকাউন্ট থেকে রাউটেড হয়ে সার্ভিসটা পেতে পারি। যেমন আমি চাচ্ছি আমার ল্যান ওয়ান আর দুইটাই আমি এপি এসএসআইডি ইউজ করব, SSID 1 আর SSID 2, দুটো SSIDর জন্য এবং ল্যান 1-এর জন্য আমি এই পিইপি অ্যাকাউন্টটা কনফিগার করব। তো এটা করার পরে এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তারপরে আমি যেটা চেক করতে পারি যে পিইপি অ্যাকাউন্টটা দিয়ে আমার রাউটারটা
ইন্টারনেট পাচ্ছে কি না এটা চেক করার জন্য এখানে ট্রিপল ডটে ক্লিক করে এসরাস অপশানের যে ওয়ান ইনফোতে ক্লিক করে এখানে দেখেন যে পিভিপি অ্যাকাউন্টটা আছে, এর পাশে আমি কোনো আইপি পাইছি কিনা। হ্যাঁ জি, এটার পাশে আমি আইপি পেয়েছি এবং এটার পাশে আমি আমার আর যে রাউটারের গেটওয়েও পেয়েছি। তারপরে এখান থেকে হচ্ছে হলো নেটওয়ার্ক পার্ট 2.4 গিগাহার্টসের যে আমি এসএসআইডিটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এসএসআইডি নাম দিলাম রাশা কেয়ার দিলাম। এখানে হচ্ছিল এসআইডি দিয়ে আমি সাবমিট দেবো, তাহলে আমার এসআইডির নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে অবশ্যই এসআইডি নাম তখন রাশা কেয়ার চলে আসবে এবং এখানে আমি আমার পাসওয়ার্ডটা সেট করতে পারি। ধরেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করলাম হচ্ছে হলো 09611641641। আমি এই টাইপের একটা পাসওয়ার্ড বা ওয়্যারলেসের পাসওয়ার্ড এটা আমি সেট করে রাখতে পারি। অথবা আপনি এখানে স্ট্রিং ক্যারেক্টারও সেট করে রাখতে পারেন, আপনি আপনার সুবিধা মতন, যেটা অ্যালফাবেটিক ক্যারেক্টার বলে, ক্যারেক্টার সেট করে রাখতে পারেন। এইভাবে আপনি আপনার ওয়াইফাই ওন রাউটারটাকে কনফিগার করে রাখতে পারেন। এসএমএস আপনি যদি ল্যান্ড পার্টের কনফিগার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে ল্যান্ড সাইডের আইপি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি ল্যানের ডিএনএস চেঞ্জ করতে চান এখান থেকে হচ্ছে হলো আপনি স্ট্যাটিকলি ডিএনএস সেট করে দিতে পারেন বা ল্যানের আইপিও চেঞ্জ করে দিতে পারেন। এসএমএস আপনি হচ্ছে যদি এটাকে বাইরে থেকে রিমোট ম্যানেজমেন্ট বা রিমোট কনফিগার করতে চান সেক্ষেত্রে আপনাকে ফায়ারওয়াল অপশানের যে ফায়ারওয়াল লেভেলটাকে লো করে দিতে পারেন এবং এসএমএস আপনাকে লগ ইন প্রিভিলেজে যে পিঙ্ক মানে আইসিএমপি এবং হচ্ছে টেলনেট এইটাকে আপনি যদি অ্যালাউ করে দেন তাহলে ল্যান এবং ওয়ান সবগুলো থেকেই ফুল অ্যাক্সেস বা অ্যালাউ পেয়ে যাবেন। আপনি আপনার যে ওয়ান আইপি পেয়েছেন সে ওয়ান আইপি থেকে আপনি আপনার নেটওয়ার্কে যে কোনো জায়গা থেকে আপনি এই রাউটার থেকে মনিটরিং বা ম্যানেজমেন্ট করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। এসএমএস আপনি যদি এখানে ম্যানেজমেন্ট অপশানে যান এখান থেকে আপনি আপনার লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ডিভাইস ম্যানেজমেন্টের যে আপনি ফ্রেমওয়্যার আপডেট করতে পারবেন। এখান থেকে শিডিউল রিবুটের একটা অপশান আছে, শিডিউল রিবুটের অপশানটা অ্যালাউ করতে পারবেন। তারপর ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, ডিভাইসটিকে রিবুট দিতে পারবেন, রিসেট করতে পারবেন, কনফিগারেশনটাকে সেভ করে রাখতে পারবেন, কনফিগারেশনটাকে ব্যাকআপ রাখতে পারবেন। বর্তমানে যে কারেন্ট কনফিগারেশন আছে এটাকেই আপনি ডিফল্ট কনফিগারেশন হিসাবে সেট করে রাখতে পারবেন। এটা একটা ভালো একটা অপশান। আপনি এখানে অ্যাপ্লিকেশানে গেলে হচ্ছে হলো অ্যাডভান্স নেট মাল্টিকাস্টিং সেটিংয়ে কিছু অপশান পাবেন এবং আপনি এখানে হচ্ছে হলো সিকিউরিটিতে গেলে হচ্ছে ইউআরএল ফিল্টারিং, ম্যাক ফিল্টারিং, আইপি ব্লকিং, তারপরে হচ্ছে হলো হোয়াইট লিস্ট, ম্যাক লিস্ট, আইপিএন পোর্ট ফিল্টারিং, এই টাইপের যে ফিল্টারিংগুলো আমাদের আমাদের দৈনন্দিন জীবনে দরকার পড়ে প্যারেন্টাল কন্ট্রোলের জন্য, সেই টাইপের আপনি কিছু অ্যাক্সেস বা এসিএল করে রাখতে পারবেন। এই তো মোটামুটি এইটুকুই হচ্ছে হলো একটা ভিসেলের ওন রাউটার কনফিগারেশনের ম্যানুয়াল বা প্রসেস। আপনারা এইভাবেই খুব সহজে 3-4টা স্টেপ বা 3-4টা ক্লিকের মাধ্যমে একটা ওয়াইফাই ওন রাউটারকে মোবাইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এটাকে কনফিগার করে রাখতে পারবেন। খুবই ইজি, এটা আপনারাও পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।